আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো জলপাইয়ের টক। বাজারে কিন্তু এখন এক্কেবারে ফ্রেশ তাজা, তাজা জলপাই পাওয়া যায়। আর সিলেটের বিখ্যাত একটি রেসিপি জলপাইয়ের টক রান্নাটা। চলুন কিভাবে রান্না করি সেটাই দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এখানে ১ চামচের মতো রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে হালকা একটু ভেজে নিব, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। রসুন বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। আর টক রান্নাটা হালকা মশলাতে এভাবে রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চুলার আঁচটা লোতে করে দিয়েছি, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে টকের কালারটা বিশ্রী হয়ে যাবে, কালচে হয়ে যাবে। এখন দিয়ে দিব এখানে আমি মাছ, এখানে ছোট মাছ দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন। আমি এখানে শিং মাছ দিয়েছি আর কিছু ছোট মাছ দিয়েছি। অল্প পরিমাণে লবণটা দিয়েছি, খুবই অল্প করে লবণটা দিবেন। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি কালারটা আসার জন্য, খুবই অল্প পরিমাণে দিবেন। আর যেহেতু এখানে মাছ দিয়েছি সেজন্য আমি সামান্য একটু মরিচের গুঁড়া, খুবই অল্প, দেখুন এটা কিন্তু ঝাল হবে না, জাস্ট একটু শুধু কালারটা আসবে এজন্যই। চুলার আঁচটা লোতে রেখে এভাবে একটু ভেজে নিব মাছ আর মশলাসহ। এখন কিছু পানি দিয়ে দিব। মাছটা আগে ভালোভাবে রান্না করে নিব। বড় মাছ দিয়ে রান্না করলেও বা মাছের মাথা দিয়ে রান্না করলেও আগে কিন্তু ভালোভাবে এটি রান্না করে নেবেন। জলপাইটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ চুলায় সেদ্ধ করলে অতিরিক্ত বেশি টক বেরিয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছের ভিতরেও বেশি টক বেরিয়ে যায়। সেজন্য আমরা মাছটা আগে এভাবে ভালোভাবে রান্না করে নেব। আর শিং মাছগুলো আমি একটু ভেঙে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি জলপাইগুলা দিয়ে দিব। জলপাইগুলা ভালোভাবে ধুয়ে বোটার অংশটা ফেলে দিয়ে এভাবে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চতুর্পাশ থেকে আমি এভাবে কেটে নিয়েছি। তাহলে কিন্তু জলপাইয়ের খুব সুন্দর ফ্লেভার বের হয়, খেতেও ভালো লাগে আর সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি পানি দিয়ে দিব। এখানে যতটুক ঝোল আপনারা খেতে চান বা টক কত পরিমাণে খাবেন সে পরিমাণে, কতটুকু পরিমাণে খাবেন সে পরিমাণে ঝোলটা দিবেন। আমি এতটুক দিয়েছি ঝোল। আর এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। যেহেতু মাছগুলো আগে রান্না হয়ে গিয়েছে, জলপাইটাও এর ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে। লবণটা চেক করে নিব। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব, মানে টকের ভিতরে ধনিয়া পাতা অবশ্যই দিবেন। এর স্বাদ, ফ্লেভার, কালার ২ টাই সবকিছুই খুবই সুন্দর আসে, বিশেষ করে ফ্লেভারটা। এই তো রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব। আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ এই জলপাইয়ের টকটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু ভেঙেও যায়নি। এই যে, তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।